শাক ও শুকুতা ভাজি করি দিবে ঘন। তো হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে আমাদের এই সোনাদা ট্রিপের আজকে পার্ট 2। তো আমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছালাম। তো এই ভিডিওতে আমরা জায়গায় জায়গায় ঘুরবো। তো আমাদের হোমস্টেটারও ট্যুর দিয়ে নিই এখনও। তো তোমাদের হোমস্টেটা দেখাচ্ছি, খুব সুন্দর একটা হোমস্টে এবং এখান থেকে ভিউটাও খুব সুন্দর। তো এই হচ্ছে আমাদের হোমস্টের এটা এন্ট্রেন্স, আর এটা হচ্ছে ছাদের উপরে তোমার যেটা কি বলে সিলিংয়ের উপর যেটা থাকে ওখানে বানানো। তো এখানে রুমটা অনেকটা ভালোই বড় আছে। তো এখানে একটা বিছানা আছে, এই সাইডে আরেকটা বিছানা আছে, এখানে মাঝখানে সোফা রাখা আছে, এখানে জিনিসপত্র রাখার টেবিল, আয়না, এখানে আরো দুটো বেড আছে, এখানে একটা বেড আছে, এই সাইডে একটা বেড আছে। তো রুমের সাথে অ্যাটাচ একটা এখানে বাথরুম আছে, বাইরেও একটা বাথরুম আছে, এখানে একটা বাথরুম আছে। বাথরুমটা একটু ছোট, বাথরুমটা ছোট আছে। এই সাইডে একটা বিশাল বড় জানলা আছে, জানলাটা খোলা যায় না কিন্তু জানলাটা থেকে ভিউটা বাইরে সুন্দর আছে। ভিউটা বাইরে থেকে দেখাচ্ছি। এর ব্যালকনিটা তোমার ভিতরে রুম থেকে যাওয়া যায় না, বাইরের দিক দিয়ে বেরোতে হয়, তারপরে সেখান থেকে যেতে হয়। সুন্দর বাইরে নিচে গাছ রাখা আছে। এই দেখো ব্যালকনির থেকে ভিউটা দেখো তোমরা, দারুণ ভিউ, দারুণ। তাও বৃষ্টিটা কম আছে জন্য এখনো মেঘে ঢাকা নাই জায়গাটা, নয়তো তো ঢাইকে থাকতো। আগের বারের থেকে ক্লিয়ার ওয়েদার আছে এখন এইবার অনেক। তো সন্ধ্যাবেলা এখানে বসে আড্ডা মারবো, এই জায়গাটা আছে ফাঁকা। বাথরুমে লাইন লাগাইছো কি? সমস্যাটা কি? সমস্যা গরম জলের দেখো তো সমস্যা। তুমি কিসের সমস্যা? এই গিজারটা কি হয়েছে, বেলটা মারি করতেছে না। আমি তো বাড়িতে ট্যাপ কলের জন্য স্নান করি। আরে একটা নল না, অনেক নল একসঙ্গে পেঁচা গেছে, এগুলা সমস্যা লাগছে। নাকি? দেখো পোলাগুলার কাণ্ড দেখো, মানে আদিক খেলাওয়ানা দেখছো, পাইছে একটা হোমস্টে সুন্দর দেখছে, এখন মানে গা গরম করে। ব্রাশ আনি নাই গা, কি অবস্থা। আর এই পিছনে ভিউ দেখো তোমরা, ঠান্ডা তো লাগতেছে, স্নান তো করা লাগে, করতে হবে, স্নান করতে লাগে। একা একা গিজার আছে, ও গিজার আছে, গিজারে গরম জল দিয়ে এই যে স্নান আমি করবো। স্নান করে আসলাম, আমরা স্নান করছো? স্নান করে আসলাম। কয়দিন ধরে করো না? একদিনই বাদ গেছিল, জল খুব ঠান্ডা, সেটাই স্বাভাবিক, কিন্তু সমস্যা নাই, গিজার ফিজারের ব্যবস্থা করছে এরা। বাহ, আর স্নান করে আসলাম, এখন ওরা স্নান করে নাই, করবে তাহলে সমস্যা নাই তো কোনো? না, কোনো সমস্যা নাই। জায়গা ভালো, আমরা পুরো ব্লগটা দিব, সম্পূর্ণ দেখো, তোমরা পরে পড়তে গেলে আসতে পারবা এখানে দেখাশোনা। হোমস্টের ব্যাপারে যা তোমার সমস্ত কিছু থাকবে ওগুলো পরে ডেসক্রিপশনে দিয়ে দিব, চাপ নেই। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা লাঞ্চ দিয়ে গেল, তো লাঞ্চ করব। এখানে সব ফটোগ্রাফাররা জড়ো হয়ে গেছে লাঞ্চের ফটো তুলতে। আরে আদিক খেলাবানা শুরু করছে, লাঞ্চ টেবিলে দিয়ে দিয়েছে। তো কি কি আছে দিয়েছে রিয়েল ব্লগ মানে রিয়েল জিনিস। হ্যাঁ রিয়েল, যেটা মুখ দিয়ে আঞ্চলিক ভাষা বেরোবে ওইটা। তাহলে দিয়ে কেন বলবা, দিয়া বলো। হইলো, চুপ করো। তো কি কি দিছে এটা বলবে বিক্রম দেবনাথ, বলো। আর শুরুতে আমি দেখাই যে স্যালাড দিছে এখানে, স্যালাডের মধ্যে গাজর, শসা, পেঁয়াজ, শুকনা মরিচ টরিচ ছাইড়া দিছে। তারপরে এখানে ভাত, গরম ভাত একদম। এটা গেল। ঢাকো ঢাকো, এখানে আছে ঠান্ডা ডিম। হয়ে যাবো ঢাকো। হ্যাঁ, অনেকগুলো ডিমের কারি আছে, 2টা করে ডিম, 12 জন, মুরগি 12টা ডিম। মুরগি রেখে এটা আছে এখানে মুগের ডাল আছে লাউ দিয়া, ঠিক আছে, মুগের ডাল লাউ দিয়া। তারপরে আছে এখানে এটা মেথি শাক, এটা পাহাড়ি আঞ্চলিক শাক, রাই শাক, সরি এটা ভুল হয়ে গেছে, রাই শাক। তারপরে এখানে আছে আলু ভাজা, ভুজিয়া, আলু ভুজিয়া, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই না, এটা আলু ভাজা, আলু ভাজা। তারপরে এটা গোলাপ জামুন, ডেজার্টে গোলাপ জামুন, গোলাপ জামুন। তারপরে শেষ বাদ বাকি। এই যে আরেকটা ডেজার্ট আছে, ও সরি কি
দই, তারপরে আছে দই, এরকম দই টাটকা। ঘরে পাতা দই, ঘরে পাতা দই। ব্যাপারটা হলো খাওয়া তো দিছে কিন্তু খাইতে তো পারতেছি না। এক একজন স্নান করছে, একজন করে নাই, বা খিদা তো পাইছে। স্নান করতে যাও তাড়াতাড়ি। যজ্ঞ ঢুকা বসে আছে, কি করব? যজ্ঞ বলছে 5 মিনিট। কি আর করবা? দাও দাও শাক কসু কুতা ভাজি। আগে পিঠা দে আগে। খুলো আগে, গানটা করে নি। এই যে করি নিবেদন শাক কসু কুতা ভাজি, করি নিবেদন শ্রী খোলো, খোলো, একটা unboxing করো। গৌরী ও ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি বামে প্রিয় গদাধর দক্ষিণে নিহিতাই বামে প্রিয় গদাধর দক্ষিণে নিহিতাই মধ্যখানে বসলে না বাহান চৈতন্য গোসাই বসলে না বাহান চৈতন্য গোসাই আরে সাকো সুকুতা করি নিবেদন সাকো সুকুতা ভাজি করি নিবেদন তখন তো খাইতে খাইতে পিছনে এই সুন্দর ভিউ ভালো লাগলো দেখা। কুত্তারে খাবো। দেখো দেখো দেখো, ছি ছি ছি, কি করতাস? পেঁয়াজ, ডিমের ঝোল আর আলু আর ডিমের খোসাটা নিয়ে চাটকাইছে। চাটকার পরে এই যে এগুলা গু বানায় খাইতেছে ও। সি 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 সি। কহ এরকম দৃশ্য আমি বাপের জন্মে দেখি নাই। এত অখাদ্য জিনিস আমি তো দেখি গা গুলোচ্ছে এখনই। অখাদ্য। আমরা আসার সময় অ্যাকচুয়ালি আমরা তো লোকাল ট্রেনে না, অ্যাকচুয়ালি জেনারেলে এসেছি কাঞ্চনজঙ্ঘাতে। তো কাঞ্চনজঙ্ঘাতে আসার সময় ওটা তো অনেকটা লং ডিস্টেন্সের না, তো সেখানে মানে এত অসৌজন্যমূলক একটা বিষয় দেখলাম। ওখানে ল্যাট্রিন পড়ে আছে, ঠিক ওই রকম, ঠিক ওই রকম সি সি সি। খাচ্ছে। খাচ্ছে। দেখো জীবনে একবার খায়া দিকে ডিম আলু বলবে বলবে সরি বলতেছে। রেসিপিটা আমি বলছি। ডিমের কুসুম, আলু, কাঁচা পেঁয়াজ, ঝোল যদি থাকে ঝোল, ওটাকে মাইখান নিয়ে জাস্ট একবার ট্রাই করো, আমাকে বলো। পুরা গেছে, মিষ্টি খাবো না মনে হয়। এই দেখো ওটা খাই। দাও, দই দাও, খাওয়া দই দাওয়া দাও। কমপ্লিট দই খাবো, দই না মিষ্টি? খাইলাম। আগে দই, খাওয়া দাওয়া ভালো, আগে দই, খুব তারপর ভালো, মিষ্টি। দই খুব মিষ্টি। ভালো। পুরো মেঘে ঢেকে গেছে আমরা আবার যে জিনিস আগের বারের দেখছি- মতনই ক্যাশ। ও মেঘ সরে বাইরেটা কি সুন্দর হয়ে গেছে, দারুণ লাগতেছে ওই জায়গাটা। এই জিনিসটা দেখার অনেক দিনের ইচ্ছা ছিল। এরকম সুন্দর মেঘ থাকবে, তার মধ্যে মাঝখান দিয়ে পাহাড় দেখা যাবে অল্প অল্প। তো হোমস্টের যে মালিক সৃজনাদি এখানে খুব সুন্দর সুন্দর গাছ লাগাইছে এখানে। সামনের দিকেও কিছু গাছ আছে এই সাইডটাতে। এরকম সুন্দর ভিউ দেখে আর ঘুমানোর ইচ্ছা করে না, রেস্ট করবো যে সেটাও ইচ্ছা করে না, তাই জানলার মধ্যে বসে বসে দেখতেছি এই ভিউ। সুন্দর হালকা হালকা বৃষ্টি পড়তেছে এখন আবার, তো ওয়েদারটা খুব সুন্দর। ওই সাইডে ওয়েদার ক্লিয়ার আছে কিন্তু এই সাইডে তো মেঘ পড়ছে। ছেলে শুরু হয়ে গেছে এর কাজ। কন্টেন্ট ক্রিয়েটর বলে কথা। এই ভিউয়ের যতই প্রশংসা করব ততই কম।
সারাদিন এই জিনিসটা দেখি কাটানো যাবে বসে বসে। मैं करूं शुक्रिया उसका मुझ पे एहसान है आजीजों के बस्ती में वो बन के आई मेहमान है उसके आने से जैसे घर में आई हूँ। তো একটু রেস্ট করলাম, তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু পয়সা দিয়ে যেহেতু আসছি তো ঘুরতে তো বেরোইতে হবে। তো যাই একটু আশেপাশটা দেখে আসি কি কি আছে। কোন দিকে যাবা? বাদিকেই যাই আপাতত। বাদিকে আর বলতে বাজারের দিকে যাবা নাকি ডানদিকে অন্যদিকে? সন্ধ্যার সময় আমরা যেতে পারি হয়তো, এখানে একটা মনিস্ট্রি আছে শোনা যাচ্ছে, তো বাজারটাও একটু দেখার ইচ্ছা আছে, সেজন্য এখন বাদিকে যাই, পরে আবার আচ্ছা, সন্ধ্যাবেলায় এসে নিচের দিকে যাই, পরে বাজারের দিকে যাবো না। তো বাকিরা সবাই আইলছা, তো ওরা বেরোইলো না, আমরা 3 জন বেরোইলাম যাই ঘুরতে। এখানের ওয়েদার মুহূর্তে মুহূর্তে পাল্টাচ্ছে, এক সময় হালকা হালকা রোদুর ওঠে, আবার বৃষ্টি নামে, আবার মেঘ আসে, মেঘ সরে আবার ক্লিয়ার হয়ে যায়। মেয়েদের মতো ওয়েদার, কি বলা? মানে মেয়েদের মতো আর কি, পাহাড়ের মেয়েদের weather। মনের মতো। মেয়েদের মনের মতো, এখনই এখনই আলো, এখনই অন্ধকার। এই দেখো, কি দেখো, এই দেখো, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। এখানে দাঁড়াও। দাঁড়াইলাম, ফটো টটো তুললাম, ফটো তুললাম কিছু। সুন্দর তো। দেখো এরা তো ঘরে শুয়ে শুয়ে এগুলো তো মিস করবে, কি সুন্দর। চলো চলো চলো। इंद्राणी फॉल इधर इधर से ना इधर और साथ तो बुक करना पड़ता है। हाथ नहीं हिमचंग कमाने और हिमचंग टी गार्डन है और थोड़ा नीचे कालासन टी गार्डन है। ओ अच्छा अच्छा। इधर में ऑक्सफोर्ड गार्डन मिलता है, रॉम्बो टी गार्डन मिलता है, बुंदा टी गार्डन मिलता है, बहुत सारी टी गार्डन है। और दार्जिलिंग में 87 टी गार्डन है। अच्छा उस साइड में वो पाइन फॉरेस्ट में जाने ये- का ये- पता रास्ता है, और रास्ता है बाजार से जा सकते हाँ, हैं। ये जंगल के ऊपर थोड़ा होम स्टे भी है। चटकपुर जाना है। ओ चटकपुर जाना। हाँ, कटकपुर उधर कितना तो trekking भी करता है ट्रेक ना? करता है। कटकपुर कितना दूर है? यहाँ से चटकपुर आपको 7 किलो बाजार से 7 किलो 8 किलोमीटर। बहुत सुंदर है ना। कहाँ से आए? हम पुलिया से आए हैं। এখানকার পাহাড়ি লোকেরা খুব সুন্দর হয়, ওরা কোনো রকম সাহায্য যদি চাওয়া হয় বা কোনো রকম কথা জিজ্ঞেস করা হলে সেগুলো ওরা খুব সুন্দরভাবে ডিটেলসে বলে দেয়। আর শুধু আর- তাই নয়, পাহাড়ে আসলে মানুষদের একটা হাসিটাই না অন্যরকম একটা ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, ওরা সেটা সবসময় দেখলে যখন- হাসি খুশি থাকে, এই জিনিসটা দেখলে খুব ভালো লাগে। ওরা এত কষ্ট করে এত নিচে যাতায়াত এবং উপরে বারবার যাতায়াত ছোটো ছোটো জিনিস আনার জন্য, কিন্তু তাও যে ওরা এত খুশি থাকে সেটা খুব ভালো লাগে দেখে। আর তোমাদেরকে বলবো একটা জিনিস, যে পাহাড়ে অনেকেই তো ঘুরতে আসো, তো এখানে এসে তোমরা অনেকেই যারা হোমস্টেতে থাকো অনেকে জল অপচয় করো, সেগুলো করবে না। এবং যেখানে সেখানে যে নোংরা টোংরা ফেলা, ওগুলাও আমরাও চেষ্টা করি সেগুলো যাতে না করার, এবং তোমরাও করবে যে সেগুলো না করার জন্য। তো নামতে নামতে অনেকটাই নিচে নেমে গেলাম, কিন্তু সেরকম চা বাগান ভাবছিলাম নিচে আছে, দেখতে যাব, তো বললো অনেকটাই নিচে। কুতু 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 কুতু। পাহাড়ের কুকুরগুলো খুব সুন্দর হয়। এই যে আহ, 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 আহ। এই জায়গা তো টাকা মতো। রাস্তা তো নিশ্চয়ই আছে। আর ওখানে চাষ ওখানে দেখতে পারবি না। তুমি এগ্রিকালচারের স্টুডেন্ট বলে তুমি চাষে ইন্টারেস্ট নিবা, এখানে আইসাও না দেখাই এমন হবো উচিত। না। চোর চোর করবো। হ্যাঁ। হ্যাঁ, সুর বলে আবার ডাং দিলে কিন্তু তোমার চিনি না, সুর করে ডাক দিলে কিন্তু তোমার চিনি না। কি বলছো এখানে? এনে বললাম তোমার সুর করে যদি ডাং দেয়। ওদেরকে তো খুব সুন্দর এখানে একটি মাঠে ওরা সবাই ফুটবল খেলছে।
আর কিছু নাই, তুমি তো উঠলা, কিন্তু খাওয়া তোমারে কি দিব বাবু? তোমারে খাওয়া কি দিব? তো উঠলা, কিন্তু তোমারে খাওয়া তো দেওয়ার মতো টাকা পয়সা পাবি না। খাওয়া যে কি দিব তোমারে? খাওয়া যে কি দিব? নামো, তুমি নামো, নামো নামো নামো। আমার কাছে কিন্তু আসবি না, থাক। তো কুকুরটা খুব সুন্দর, কিউট, খুব লাফালাফি করে গায়ের মধ্যে আইসা। এই ভিউ পয়েন্টে আসলাম, খুব সুন্দর ভিউ এখান থেকে, ফটো ভিডিও তুলি এখানে। বাবু আস্তে 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 আস্তে, হ্যাঁ আস্তে। তো আমাদের রিলের দায়িত্বে এবং ছোট ছোট শর্টসের দায়িত্বে আছে বিক্রম দেবনাথ, তুলছে খুব মনোযোগ সহকারে। ওই যে দূরে ওইখান থেকে কার্শিয়াং দেখা যায়, তোমাদের ভিডিওতে দেখতে পারবা কিনা, ওই যে টাওয়ারটা যেটা দেখছো ওইখানে টাওয়ারটা, এই টাওয়ারটার এই জায়গাটাতেই কার্শিয়াং শহরটা আছে। মেঘটা কি সুন্দরভাবে আস্তে আস্তে আসছে আসছে ওখানে। ওই টাটা বাবুরা, নাই মজা পড়লাম আরামসে। উঠতে তো ফাটবো এখন, উঠতে তো এখন ফাটবো। যাও বলছি, কথা বলি। কইলা শেষ মেলা। আমি ওদেরকে বারবার বলছি যে আমরা ভাই মেলা নামতেছিস না, মোটার সময় কিন্তু কষ্ট হবে। মেলা দূর গেছি, কেউ শোনে নাই। দেখলাম অনেক। এখন তো খুব কষ্ট হয় উঠতে। মোটামুটি 4-5 কিলোমিটার নিচে নামে পড়ছি। এবার 4-5 কিলোমিটার উপরে উঠা পাহাড়ের রাস্তায়, বিশাল বুঝই না বন্ধু। দম ফুলে তো এতটা বয়স্ক হয়েছে, অসুবিধা হবে আমি বুঝি বয়স তো হয়ে গেছে, দম ফুলে তো আমি বলছিলাম পারবা না, বয়স হয়েছে এখন, হাড্ডির জোর কম, উঠো না উপরে। না না, পারবো পারবো। অল্প একটু রাস্তা, 4-5 কিলোমিটার কোনো ব্যাপার না। এটা পাহাড়ি রাস্তা, দার্জিলিং। চলে যাবো কোনো ব্যাপার না। চলো আসছি আসছি, কতক্ষণ পরে পৌঁছালাম। এই যে এটাই তো, জঙ্গলে ঘুরতে যাওয়া তো মুশকিল। যোগে কামড় দিছে, যোগ ধরছিল এখানে, হ্যাঁ, বলা আমার আর প্রবালের দুজনকে যোগ ধরছে, মুশকিল। রক্তারক্তি কাণ্ড, তোরা বাঁচবি না, রক্তারক্তি কাণ্ড। তোরা বাঁচবি না। আমার এক বন্ধু ছোটবেলার, তাকে, কি না, তার নাম হচ্ছে সায়ন্তন কর্মকার, আমাদের স্কুলে পড়তো। আমাদের স্কুলে পড়তো। সে একবার গেছে এই ডুয়ার্স ফরেস্টে মেলার সময়, সেখানে তাকে যোগ কামড়ায় পায়ে। কিছুদিন পরে 2 পা কাইটা বাদ দিতে হয়েছে। বাহ, এমন ঘটনা হয়েছে। প্রবালের পা কাটতে হবে হয়তো, ওর নাও বাঁচতে পারে, বড় বাঁচতে নাও পারতে পারে। তো সন্ধ্যার স্ন্যাক্স দিয়ে গেছে চিকেন মোমো, বাহ। वो पहले वाला भी सुंदर था बहुत, केटली। সুন্দর নেই সুন্দর। খুব খুব হিন্দিতে বিশারদ করছো, হিন্দিতে খুব বিশারদ করছো মনে হয়। চা ফা দিছে এবার কি ঢালবো? আমি ঢালি। চা দিছে মনে হয়। ভিডিও হবে। চিকন কালিয়া দেখো, আমার বন্ধু চিকন কালিয়া দেখো সবাই যদি দেখার ইচ্ছা হয়, ছল করিয়া দেখো নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু। সখী তোরা প্রেম করিও না, কৃত ভালো না, সখী তোরা প্রেম করিও না। প্রেম করে ভাসলো সাগরে, অনেকে পাইলো না প্রেম করে ভাসলো সাগরে, অনেকে পাইলো না কুল। জগৎ জুড়ে বাজে শুনি পীড়িতের কলঙ্কের ঢোল, জগৎ জুড়ে বাজে শুনি পীড়িতের কলঙ্কের ঢোল। দিতে গিয়ে প্রেমের মাসুল মান হলো মান রইল না।
আর দিতে গিয়ে প্রেমের মাসুল মানগুলো মান রইল না সখী তোরা প্রেম করিও না পীরওয়ালা না সখী তোরা প্রেম করিও না। তো সন্ধ্যা হয়ে গেছে, আবার একটু বের হইলাম মার্কেটটা, সোনাদা মার্কেটটা দেখার জন্য। তো যাই একটু মার্কেটটা ঘুরে আসি, যদি টুকটাক কিছু খাওয়ার পাওয়া যায় খাওয়ারও নিয়ে আসবো। 3 জন বেরোলাম, আমি প্রবাল আর প্রয়াগ বেরোলাম, ওরা বেরোবে না বলে। বৃষ্টি পড়ছে এখনো, ঠান্ডাও প্রচণ্ড বাড়ছে। যাক, এখানে এটিএম পাওয়া গেল, ক্যাশ তুলে নেই, কিছু ক্যাশ নাই একদম। হ্যাঁ, তো ভাগ্য ভালো এটিএমটা পেয়ে গেলাম, ক্যাশটা তুলে নিলাম। এখানে মার্কেট সত্যি বন্ধ হয়ে গেছে, মার্কেটের দোকানপাট সেরকম খোলা নাই। তো আমার এই নির্জন নতুন নতুন শহরে এরকম একা হাঁটতে খুব ভালো লাগে, তো হাঁটছি। ওরা দুজন কোথায় আগায় গেল দেখি, ঠান্ডা প্রচণ্ড লাগছে। আমরা বাজার থেকে এসে পড়লাম, 9টা বাজে এখন, আমাদের ডিনার চলে আসছে। ডিনারে কি কি আছে দেখাও বন্ধু, মিষ্টি বন্ধু। ও আচ্ছা, ডিনারে প্রথমে স্যালাড, তারপর এখানে ডাল, মুসুর ডাল, জলদি জলদি। এটা প্রবাবলি কিছু একটা ফ্রাই হবে। হ্যাঁ, আগে মতো দেখো নেই। আলু ভেন্ডি ভাজা। আসল জিনিসটা খোলো, আসল এটাই জিনিস, ভাত আছে। আসল জিনিস খোলো। এটাই প্রবাবলি আমাদের তো আগেই বলে দিয়েছে এখন চিকেন দেবে। এই Chicken আছে, দেখো অসাধারণ aroma। দেখো দেখো দেখো, দারুণ। কখন খাবা? এখনই খাবা নাকি? এখন দেখো। একটু পরে খাই। একটু পরে খাই, আর একটু 9টা পরে। দিয়ে তো খাওয়ার অভ্যাস নাই। ভাত। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, 10:30 বাজে, রাতও হয়ে গেছে, এখন আর জেগে থেকে লাভ নাই। তো ঘুমিয়ে পড়ি সবাই। তো গুড নাইট, নেক্সট ব্লগে দেখা হবে, আরও অনেক ইন্টারেস্টিং পার্ট আসতে চলেছে। তো স্টে টিউনড, গুড নাইট, টাটা। গুড নাইট। নষ্টামি করে, নষ্ট প্রবল কিন্তু গেল সঙ্গে। আইসো, পরে আইসো, জয়েন করে আমাদের পরে জয়েন করো, 5 সেকেন্ড পরে জয়েন করো।